আসসালামু আলাইকুম সবাইকে। আমরা দেখতে, দেখতে আসলে আবারও পবিত্র মাহে রমজানের সামনে চলে আসছি। এবং এই সময়ে এখনকার সবথেকে গুরুত্বপূর্ণ একটা কনটেন্ট এমনই হওয়া উচিত যে এক্সাক্টলি আমি এই রোজার ৩০ টা দিন কোন অ্যাপ্রোচে পড়াশোনা করলে আমার স্কুল টাইম, স্কুলের সাথে কোচিং, নিজের পড়াশোনা, অনলাইনে পড়াশোনা সবগুলাকে সুন্দর করে সিনক্রোনাইজ করে ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবো। এবং obviously তুমি এটা জানো কিনা, অন্যান্য ডেইজ, অন্যান্য দিনগুলার চাইতে রোজার এই সময়টার মধ্যে তুমি যে পরিশ্রমটা দিতে পারবা, আল্লাহর রহমতে সঠিক ইবাদত বান্দেগি পালন করার সাথে, সাথে এই জায়গার আউটপুটটা না টু মাচ এফিশিয়েন্ট থাকে। অনেক বেশি আসলে তোমার কেপিআই ভ্যালু বলো, তোমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলো, অনেক বেশ ভালো থাকে। তো আমাদের মানসিক স্থিরতা থাকে এবং তুমি এই টাইমটাকে যদি আসলে গোছাতে পারো পড়াশোনার দিক থেকে, বিশ্বাস করো তোমার পুরো বছরের মানে এই যে লেটস সে এটা জাস্ট কেবল মার্চে যে এন্ড হচ্ছে তোমার রোজাটা, মার্চের পর থেকে টিল ডিসেম্বর পুরো বছরের পড়াশোনা যেটা সেটা সুন্দর মতন গুছায় যাবে। আমি আজকে তোমার সাথে এক্সাক্ট ২ টা প্ল্যান শেয়ার করব। ২ টা প্ল্যান। ২ টা প্ল্যান শেয়ার করব যে তুমি আসলে এক্সাক্টলি কিরকম সময়ে পড়বা, কোন, কোন সময়গুলোকে ভাগ করে পড়বা। অর্থাৎ তোমার এই কনটেন্টটা হতে চলেছে তোমার রোজার সময়ের মধ্যে তোমার পড়াশোনার জন্য বেস্ট একটা গাইডলাইন। ওকে? কিভাবে তুমি সময় বের করে পড়বা। ২ টার প্ল্যানিং শেয়ার করব। ২ টাকেই তুমি খুব ভালো মতন কাজে লাগাতে পারো। যে যেটাতে অ্যাকসেপ্ট করবা আরকি। ওকে। তাহলে চলো শুরু করি। তার আগে বেসিক কিছু কথাবার্তা জেনে নেই এবং তুমি কনটেন্টটা পুরোটা দেখো। কারণ আমি তোমাকে বেশ কিছু রিসোর্স এর কথা দেখায় দিব অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে আমি বেশ কিছু প্ল্যানের কথা জানায় দিব যে আসলে কিরকম ভাবে তোমাকে পড়াটা উচিত এই রোজার সময়টার মধ্যে এবং এর সাথে, সাথে তোমার দিক থেকে আমার কিছু ইনপুট নেয়ার আছে। যেটা আমি বলব obviously তোমাকে কমেন্ট করতে। ওকে? সো চলো তাহলে শুরু করি। প্রথমত যদি একেবারে শুরুর অংশের মধ্যে আমি বলি, তাহলে এই যে আগে থেকে যে বিষয়গুলো তোমাকে রোজার সময় এট লিস্ট মাথায় রাখা লাগবে, হ্যাঁ, তুমি রোজার সময়ের ভিতরে ধার্মিক একটু বেশি হয়ে যাবা। এটা অস্বাভাবিক না। এটা অস্বাভাবিক না। এটাকে ঠিক মতন অ্যাকসেপ্ট করো। বরঞ্চ মনে, মনে নিয়ত করো এটা যেন আমি রোজার সময়ের ভিতরে যেভাবে ইবাদত বন্দেগী পালন করলাম, যেভাবে হচ্ছে আমার সময়গুলোকে ইউটিলাইজ করলাম, যেভাবে আমার মানসিক স্থিরতা আছে, বজায় আছে, সেটাকে আমি পুরো বছরের মধ্যে ইমপ্লিমেন্ট করব। যদি করতে পারো, ইনশাআল্লাহ তুমি জিতবা আসলে। প্রত্যেকটা স্টেজে জিতবা জীবনের। আচ্ছা, সো যে কথাগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাহারিতে আমরা প্রোটিন এবং পানি বেশি খাবো। ধরো আমি জানি যে রোজা আসতে বেশ কিছুদিন টাইম বাকি আছে। বাট স্টিল এই প্রিপারেশনটুকু একটু নিও। হেভি খাবার যদি কিছু একটু খেতে হয়, হ্যাঁ? সেটা ইফতারে না ভাইয়া। ইফতারে হালকা খাবার অলওয়েজ। কারণ ইফতারের পরের টাইমটার ভিতরে তোমাকে একটু এফোর্ট দিতে হবে, পড়াশোনা করতে হবে। ইফতারে তুমি যদি অতিরিক্ত পানি খাও, ঠান্ডা পানি খাও, ইফতারে যদি তুমি আসলে বেশি ভারী খাবার খেয়ে ফেলো, তোমার শরীর নিস্তেজ হবে। এটাই স্বাভাবিক। তুমি মানে ধীরে, ধীরে আসলে শুয়ে পড়বা, ঘুমায়ে পড়বা। ১ম রোজা, ২য় রোজা, ৩য় রোজা আবার ১ম কয়েকদিন এরকম হইতে পারে। বাট চেষ্টা কইরা অন্তত ইফতারের টাইমটাতে হালকা খাবার খাওয়ার জন্য এবং সাহারিতে হচ্ছে যে obviously প্রোটিন আর পানি খাওয়ার জন্য আমি ইফতারি মানে সাহারিতে খুব বেশি ভারী খাবার খেতে বলতেছি এরকম না। বাট এই জিনিসগুলো যেন ইনক্লুডেড থাকে, হ্যাঁ? এরপরে হচ্ছে চা, কফির পরিমাণটা একটু কমাইতে। এটা আসলে আমার মানে আমি বলতেছি আমার জন্যই আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ লিটারেলি আমার এমনও অনেক দিন যায় যেদিন আমি লেজিট খালি চা আর কফির উপরে মানে কফিও না বোধহয় খালি চায়ের উপরে টিকে আছি। দুর্বিষহ আসলে। এটা এটা এই যে দেখো আমার যে ফিজিক্যাল কন্ডিশন আসলে এটা নট সো গুড অ্যাকচুয়ালি। না আমি আলহামদুলিল্লাহ জানাচ্ছি আমি সুস্থ আছি। আল্লাহ সুস্থ রাখছেন রীতিমতন। বাট এই জিনিসটা আসলে করা উচিত না। এবং রোজার মধ্যে তো আরোই না। মোটেও না। ঠিক আছে? ওকে। এরপরে যেটা বলছিলাম এই যে আমি তোমাকে বলেছি যে রোজার ১ টা মাস তুমি যদি ঠিকমতো কাজে লাগাতে পারো, বিশ্বাস করো পুরো বছরের পড়াশোনা তোমার আসলে হালকা হয়ে যাবে। পুরো বছরের পড়াশোনাটা তোমার গুছিয়ে যাবে। গুছিয়ে যাবে। তাহলে চলো একটু দেখি আমরা কোন অ্যাপ্রোচ এ আমরা পড়তে পারি। সো রোজার মধ্যে তোমার পড়ার জন্য শোনার জন্য ২ টা অ্যাপ্রোচ কাজে লাগবে। অনলি ২ টা, ২ টা। সো এই যে এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা হচ্ছে ভাইয়া বেশি কাজে লাগবে হচ্ছে ছুটির দিনে। ছুটির দিনে। বাট আমি হচ্ছে ছুটি এবং না ছুটি সব দিনগুলাতেই ওই অ্যাপ্রোচটাকেই হচ্ছে যে পড়তাম। সব দিনগুলাতেই এই অ্যাপ্রোচটাতে পড়তাম। বাট স্টিল ছুটির দিনে এটা বেশি কাজে লাগবে। আমি ২ টাই বলে দিচ্ছি। যেটা তোমার কাছে বেশি মনে হবে অ্যাপ্লিকেবল, বেশি পারা যাবে এটাতে, সেটা তুমি অ্যাকসেপ্ট করবা। আর এই যে এই কম্বিনেশনের যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে তোমার স্কুল ডে বা রেগুলার যে পড়াশোনার দিন, স্কুল ডে, সেই পড়াশোনার দিনগুলোতে এই অ্যাপ্রোচটা কাজে লাগবে। ওকে? সো অ্যাপ্রোচটা বলতে তোমার আসলে সময় ভাগ করা। তুমি যেভাবে সময়টা ভাগ করতে পারো সহজে। ১ম যেটা সেটা হচ্ছে দেখো ১ম রোজা যেদিন আমরা আসলে সাহারি খাবো, সেদিনই তো আমরা তারাবিহ পড়বো, তাই না? সো ওই যে তারাবি থেকে সাহারি অবধি যে সময়টা, তারাবি শেষ হওয়ার পরে, নরমালি আমাদের তারাবি শেষ হয় হচ্ছে অনেকে মানে কেউ ৮ রাকাত নামাজ পড়ে, কেউ ২০ রাকাত নামাজ পড়ে। সো মোর অর লেস এটাকে আমরা ম্যাক্স ধরতে পারি হচ্ছে 10:30, হ্যাঁ? 10:30 এবং মানে অনেকের এটাতে কম বেশি হইতেই পারে। অনেকে হচ্ছে খতমে তারাবি পড়ে সেখানে অবশ্যই কম বেশি হবে। যত যাই হোক আমি বলে দিই শার্প 11 PM এ তোমার আসলে খাওয়া-দাওয়া সহ সবকিছু হয়ে যাওয়া উচিত। 11 PM এ।
11 PM এর মধ্যে খাওয়া দাওয়া সহ সবকিছু হয়ে যাওয়া উচিত। যদি হয়ে যায় তাহলে এখানে বলা হচ্ছে যে সাহারি অবধি যে সময়টা, তাহলে লেটস সে তুমি সাহারি করার জন্য কখন উঠবা? 3:10 এরকম টাইমের দিকে উঠবা। 3:10 AM এর দিকে উঠবা এই টাইমে। সো এই সময়ের ভিতরে তোমার কাছে কতটুকু টাইম থাকলো? ৪ ঘন্টা মতো। সো ৪ ঘন্টা মতো যদি তোমার কাছে সময় থাকে, আমি এর ভিতরে ইফেক্টিভ পড়াশোনার জন্য তোমার সময় ধরলাম হচ্ছে জাস্ট 3 আওয়ার্স। 3 আওয়ার্স। এখন এখানে একটা কাহিনী আছে যে এই প্র্যাকটিসটা কি গুড নাকি ব্যাড? ভাইয়া কিভাবে বলবেন? কি রেটিং দিবেন এটাকে? এই প্র্যাকটিসটা আমি নিজে করতাম, বাট স্টিল এটাকে আমি রেটিং হিসেবে দিব হচ্ছে ভাই ব্যাড। এই প্র্যাকটিসটা আমি নিজে করতাম, হ্যাঁ? বাট প্র্যাকটিসটা নিজে করতাম বলতে না করে আর হইতো না আমার। অন্য অন্য কোনোভাবে আসলে কঠিন হয়ে যেত আমার জন্য। বাট স্টিল এটাকে আমি বলব হচ্ছে লিটারেলি ব্যাড, ব্যাড প্র্যাকটিস। বুঝছো? বাট ছুটির দিনে দেখবা এটা বেশি তোমার জন্য ইফেক্টিভ থাকবে। এখনকার যে মানে আমাদের যে জেনজি মানুষজন, এই জেনজি মানুষজনদের যে আসলে বায়োলজিক্যাল ক্লকের যে অবস্থা, তার জন্য এটা সবথেকে বেশি আসলে মানে তার জন্য অ্যাকসেপ্টেন্স থাকবে। আমি কিন্তু ধরে নিলাম এই ৪ ঘন্টার ভিতরে লেজিট তোমার পড়াশোনার সময় আমি ধরছি কত? ৩ ঘন্টা। বেসিক একেবারে ৩ ঘন্টা। এরপরের সময়টা তোমার কি থাকবে? এরপরের সময়টা থাকবে হচ্ছে লিটারেলি তুমি তারপরে সাহারি করবা। সাহারি করার পরে আ করবা obviously ওই যে মানে ফজর নামাজ পড়বা। ফজর নামাজ পড়ে সুন্দর মতন ঘুমাবা। তারপরে আর পড়াশোনা না। ঘুমাবা। এখন ঘুম থেকে তুমি উঠবা কোন টাইমের ভিতরে? মানে যদি তোমার স্কুল ডে না থাকে, ওইজন্যই তো বলছি অফ ডে, ছুটির দিনে। তাহলে তোমাকে উঠতে হবে মিনিমাম 11 AM এর মধ্যে। 11 AM এর মধ্যে তুমি উঠবা। 11:30 র মধ্যে তুমি যেহেতু আমাদের আর অন্য কোনো কাজ নাই, 11:30 র মধ্যে তুমি আবার হচ্ছে কিসে যাবা? টেবিলে চলে যাবা। 11:30 to 12:30 এই টাইমটা পর্যন্ত তোমার আরো ১ ঘন্টা পড়াশোনার একেবারে লেজিট টাইম। এটা কিন্তু তোমার একটা ইফেক্টিভ টাইম পড়াশোনার। বুঝছো? বুঝা গেছে কি আমার কথাটা? এটা কিন্তু একেবারে ইফেক্টিভ একটা টাইম। এটা ১ ঘন্টা। তারপরে তুমি চলে গেলা আবার গোসলে। হ্যাঁ? গোসল করার পরে জোহর নামাজ পড়লা। জোহর নামাজ পড়ে আসর নামাজের আগ পর্যন্ত পড়াশোনার আর একটা টাইম দিবা পড়াশোনার। তাহলে জোহর নামাজ থেকে আসর নামাজ পর্যন্ত যদি আমি পড়াশোনার টাইমটা মোর অর লেটস সে ১:৩০ থেকে যদি আমি কাউন্ট করি, তাহলে এটা প্রায় ৩ ঘন্টা মতন সময় থাকে। আমি ওখানে ম্যাক্স ২ ঘন্টা মতন পড়াশোনার জন্য সময় ধরতেছি। ২ ঘন্টা। তাহলে চিন্তা করো, এখানে আমি পেলাম এই ৩ ঘন্টা, এখানে পেলাম ১ ঘন্টা, এখানে পেলাম ৩ ঘন্টা। ইন টোটালে 6 আওয়ার আমার হয়ে যাচ্ছে। আসর নামাজ পড়াশোনা করার পরে তোমাকে আমি আবারও পড়তে বসতে বলবো এরকম না। অবভিয়াসলি কোনো দরকারও নাই। আসর নামাজ পড়ে আসার পরে তোমার কাজ থাকবে হচ্ছে ২ টা। ১ কুরআন পড়া, হ্যাঁ? এটা বেটার প্র্যাকটিস। বাইরে হচ্ছে একটু হাঁটাহাঁটি করা। বাইরে হাঁটাহাঁটি করা এটা জরুরি। হাঁটাহাঁটি obviously এটা অনেক জরুরি। বাইরে হাঁটাহাঁটি করা, একটু করে দেখা সবকিছু। এবং মোস্ট ইম্পোর্টেন্ট এবং প্রমিনেন্টলি যেটা তোমাকে করতে হবে, তুমি ছেলে হও, মেয়ে হও, যেটাই হও না কেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মাকে ইফতার তৈরিতে সাহায্য করা। ইফতার তৈরিতে আমি নিজে করতাম। তৈরিতে সাহায্য করা। obviously তুমি ফ্যামিলির সাথে থাকো, আশা করা যায় সাহায্য করা। এই কাজটা হবে হচ্ছে তোমার জাস্ট রেগুলার রুটিন। তারপরে তুমি ইফতার করলা। ইফতার করার পরের যে টাইমটুকু মাগরিব নামাজ পড়ে সুন্দর মতন বাইরে যে আড্ডা দেওয়াটা আর না, ওই যে আড্ডা দেওয়ার জন্য তো আমি বললাম বাইরে হাঁটাহাঁটি করা, ওই যে ওইটা আসর নামাজের পরে। তারপরে যে কাজটা করতে হবে তোমার ওই টাইমের মধ্যে বাসায় ভাইয়া এসে পড়াতে পারেন, অথবা হচ্ছে যে তোমার যেটা জরুরি সেটা হচ্ছে একটু রেস্ট করবা। মিনিমাল রেস্ট। তারপরে আবার কিন্তু তুমি তারাবি পড়ে এসে পড়াশোনাটা শুরু করতেছই। এখন এখানে আমি অনেকগুলা পড়াশোনার টাইমের লুপ হোল আসলে রেখে দিছি। ওই লুপ হোল গুলার ভিতরে কিন্তু তুমি চাইলেই কাজে লাগাতে পারো। হ্যাঁ? তারপরে আবার কিছু লুপ হোল আছে যেটা আমি অ্যাড্রেস করিনি। যেমন হচ্ছে ধরো তোমার কোচিং থাকতে পারে। মানে এটা কিন্তু আমি ছুটির দিন বলতেছি। বাট ছুটির দিনেও তো তোমার হচ্ছে যে বাসায় এসে ভাইয়া পড়াতে পারেন, অথবা কোনো লাইভ ক্লাস থাকতে পারে বা রেকর্ডেড ক্লাস তুমি রুটিন ওয়াইজ করতেছো আমাদের প্রোগ্রামের সাথে। করতে পারো। এই যে এই কাজগুলা যে করতেছো, ওই কাজগুলা করতেও তো তোমার একটা টাইম যাবে। তাহলে তুমি এটা কোন টাইমগুলাতে বের করবা? এটার জন্যই তো আমি আলাদা করে তোমার পড়ার জন্য একটা ইফেক্টিভ টাইম দেখায় দিচ্ছি। এই যে দেখো এখানকার যে কি হইছে বাবা? মানে বুঝলাম না। কি হইলো তোর? আরে বাবারে জানা। যাহ! এই যে দেখো যেটা বললাম যে এই যে এখানে যেমন হচ্ছে ধরো তোমার ৩ ঘন্টা, ২ ঘন্টা, এখানকার ৩ ঘন্টা, ৫ ঘন্টা, এখানকার ১ ঘন্টা, ৬ ঘন্টা। এই টাইমগুলার সাথে তুমি সুন্দর করে ম্যাচ করে বুঝায়া নিজের জন্য যেটা বেটার হবে ওই টাইমগুলাতে তুমি পড়বা। তাহলে এটা ফার্স্ট অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা বুঝা গেছে? ওকে। এই যে স্কুল ডের যে অ্যাপ্রোচটা যেটা হচ্ছে বেটার, অবভিয়াসলি এটা হচ্ছে ভাই বেটার অ্যাপ্রোচ। বেটার অ্যাপ্রোচ যেটা সেটা কি হতে পারে? সেটা হচ্ছে দুপুরে পড়াশোনা করা, ইফতার পর পড়াশোনা করা, সকালবেলা পড়াশোনা করা। সেটা হচ্ছে তুমি তারাবি নামাজ পড়ে এসে 11 PM এর মধ্যে ঘুম। 11 PM এর ভিতরে যদি তুমি ঘুমাতে পারো, তাহলে তুমি ঘুম থেকে উঠতেছো কয়টায়? ওই যে বললাম 3:10 AM এরকম টাইমের দিকে তুমি ঘুম থেকে উঠতেছো। সো লেটস সে তোমার এখান থেকে ঘুম আসলে এখান থেকে এতদূর পর্যন্ত কতক্ষণ পর্যন্ত তোমার ঘুম হচ্ছে এখানে? তাহলে অবশ্যই এখান থেকে তোমার ঘুম হয়ে যাচ্ছে মানে ৪ ঘন্টা মতন ইজিলি ঘুম হচ্ছে। ৪ ঘন্টা মতন ঘুম হচ্ছে না? 4 আওয়ার্স। 4 আওয়ার্স ঘুম তো হচ্ছে।
এরপরে তুমি এর তারাবি মানে যে সকালে সাহারি খাওয়ার পরে যে সময়টা তুমি পাচ্ছ, সেই সময়ের মধ্যে নামাজ পড়ার পরে, একটু কোরআন মাজিদ পড়ার পরে তুমি কিন্তু নিজের পড়াশোনা করবা। নিজের পড়াশোনা। এই যে দেখো, নিজের পড়াশোনা। হ্যাঁ? সেটা হবে হচ্ছে 6 টু আ 6 6:30 থেকে 6 AM থেকে লেটস সে আমরা হচ্ছে এটাকে বলতে পারি 8 AM এর মধ্যে ২ ঘন্টা মতন। কেন বলতেছি? কারণ স্কুল, কোচিং যাই থাকুক না কেন তোমার, এটা রোজার জন্য কিন্তু শিডিউলটা চেঞ্জ হবে। হ্যাঁ? ধরো যেটাই ছিল আগে ৯টা থেকে শুরু হতো, সেটা এখন ৯টা ৩০ থেকে শুরু হবে। মানে একটু দেরি করে শুরু হবে। এখানে কিন্তু চেঞ্জ হয় ২ ধরনের। একটু দেরি করে শুরু হয়, একটু দেরি করে শুরু হয়, আর একটু ক্লাস টাইম কমে যায়। ক্লাস টাইম কিন্তু কমায় দেওয়া হবে। ক্লাসের সংখ্যা-টংখ্যা কমানো হবে না। ক্লাস টাইমগুলো কমায় দেওয়া হবে এবং একটু আগে শেষ করবে। দেরি করে শুরু করে আগে শেষ করবে। আমাদের জন্য বেটার যেটা। সো এই যে দেখো সকালবেলা তুমি একটা পড়ার সময় পাচ্ছ। এরপরে ঠিক তুমি স্কুলে চলে গেলা। বাবু, স্কুল যাওয়া বাচ্চা আমার। স্কুল গেলা। ওকে? স্কুল যাওয়ার পরে স্কুল থেকে ব্যাক আসছো দুপুর। ম্যাক্স এটা হচ্ছে যে ২টা মতন বাজতে পারে, এর বেশি বাজবে না। ব্যাক আসার পরে কিন্তু তোমাকে রেস্ট নিতে হবে। কারণ তুমি রাতে আসলে ঘুমাও, মানে রাতে কিন্তু তোমার ঘুমটা ফিল আপ হয় নাই। সো রাতে তোমাকে কিছুটা ঘুমাতে হবে। এজন্যই বলা আছে কিন্তু যে এই যে দেখো সকালে তুমি পড়লা, তারপরে তোমাকে ইফতার পরে আমি পড়তে বলব। দুপুর বলতে এটা হচ্ছে যে ওই মানে অনেকে আছে আসর নামাজ পড়ার পরে রেস্ট করে, বাট ওইটা আসলে খুব একটা বেশি ভালো প্র্যাকটিস হয় না। আসর নামাজ পড়ার পরে যেটা রেস্ট করে। ইফতারের আগের সময়ের ভিতরে তুমি সারাদিন রাত যদি আসলে মানে রোজা রেখে এত কষ্ট পাও যে আসলে তুমি শুয়ে বসেই কাটাচ্ছ, তাহলে আসলে ওই ত্যাগের মিনিংটা না অনেক আসলে কোয়েশ্চেনেবল হয়ে যায়। বুঝছো? সো আসর নামাজ পরে আমরা হচ্ছে যে না রেস্ট করে আমরা চেষ্টা করব ওই যে দুপুরের ওই টাইমটার মধ্যে রেস্ট করতে। এটা আমরা রেস্ট নিব হচ্ছে ১.৫ ঘন্টা থেকে ২ আওয়ার্স। এই টাইমটার মতন আমরা রেস্ট নেওয়ার চেষ্টা করব। ওকে? আসর নামাজ পড়ার পরে আমরা আবার পড়াশোনা একটা দিব। পড়াশোনা একটা দিব। তাহলে ওখানে আমরা পড়াশোনা দিছিলাম সকালবেলা কাইন্ড অফ কত ঘন্টা? ২ আওয়ার্স। 2 আওয়ার্স মতন এখানে সকালে পড়লাম। আসর নামাজ পড়ে আমরা ম্যাক্স হচ্ছে ধরতেছি 1 আওয়ার্স। তারপরে উঠে যাব। উঠে যেয়ে আমরা মাকে হেল্প করব। তারপরে আমরা পড়ব হচ্ছে এক্সাক্ট ওই এই যে ইফতার করলাম, ইফতারে আমরা হালকা খাওয়া-দাওয়া খাবো। ইফতার থেকে হচ্ছে যে টাইমটা, ইফতার থেকে যখন আমরা খাবো, মানে ইফতার কমপ্লিট করার পরে যে অংশটাতে আমরা ধরো হচ্ছে চিন্তা করতেছি, ওইখানে আমরা আর ১ আওয়ারের কথা চিন্তা করতেছি ম্যাক্স। আমরা নিশ্চয়ই মানে যেটা অসম্ভব টাইপের এরকম কাউকে ধরব না। তাহলে স্কুল টাইম চলাকালেও কিন্তু আমি আসলে মোর অর লেস ৪ ঘন্টা মতন পড়ার মতন টাইম পাই। ৪ ঘন্টা মতো পড়ার মতন টাইম পাই। এর মধ্যে আবার ভাইয়া এসেও বাসায় পড়াতে পারেন। এগুলাকে তুমি এরকম জায়গার ভিতরে সেটেলমেন্ট করবা। ওকে? স্কুল আওয়ার চলাকালীন টাইমও। স্কুলে কিন্তু তুমি অলরেডি পড়তেছো। দো এটা ইনপুট আকারে যাচ্ছে। বাট স্কুল আওয়ার পড়ার টাইম কালেও কিন্তু তুমি সময় পাচ্ছ। এই হচ্ছে তোমার টোটাল একটা রোড ম্যাপ। এই সময়গুলাকে, এই টাইমগুলাকে তুমি বেস্ট ওয়েতে ব্যবহার করতে পারো। এখন আমি তোমার সাথে এই ২ টাই কেন শেয়ার করলাম? কারণ জিনিসটা হচ্ছে যে অবভিয়াসলি তোমার ছুটি হতে চলেছে। ছুটি তো হবেই। ছুটি হবে না? হ্যাঁ, তুমি একটা ভালো মতন ছুটি পাবা এবং নবম শ্রেণীতে যে মানুষজনগুলা পড়াশোনা করতেছো, তারা আরো ভালো মতন ছুটি পাবা। কেন কি? কারণটা হচ্ছে যে তোমার নবম শ্রেণীর ভিতরে তুমি ছুটি পেতে চলেছো, কারণ তুমি হচ্ছে যে বৃত্তির পরীক্ষার জন্য ছুটি পাও নাই। তুমি পূজার মধ্যে অল্প কয়টা দিন ছুটি পাইছো। তোমাকে এখন অবভিয়াসলি ছুটি দেওয়া হবে। সো চিল। ইনশাআল্লাহ তুমি ছুটি পেতে চলেছো। ওকে? চিল। চিন্তা নাই। আচ্ছা। সো এই হচ্ছে তোমার ওভারঅল রোড ম্যাপ। তুমি স্কুল ডেতে এরকমভাবে চিন্তা করবা, ছুটির দিনগুলোতে এরকমভাবে চিন্তা করবা। অনেকে স্কুল ডেতেও এরকমভাবে চিন্তা করতে পারে, যেটা আমি করছিলাম আসলে। বাট আমার বাবা বলেন প্লাস আমি নিজেও যেটা ফিল করছি, এই রুটিনটা না একটু টাফ হয়ে যায় স্কুল ডের জন্য। ঘুমের পরিমাণটা অনেক কম হয়। আর অসুস্থ হয়ে গেলে ভাই রোজাটাও যাবে। ইভেন হচ্ছে তুমি যে টার্গেটটা নিছো, যে প্ল্যানটা করছো সেটাও চলে যাবে। সো আমি চাই না তুমি এরকমভাবে আসলে অসুস্থ হয়ে পড়ো বা এরকম কিছু আর কি ঘটুক তোমার সাথে। সো স্কুলে যাওয়া বাচ্চা-কাচ্চা তুমি ক্লাস 6 এ হও, 7 এ হও, 8 এ হও, নবম, দশম শ্রেণীতে হও না কেন, তোমার সাবজেক্ট ভাগ করার রুটিন আমি অনেক আগেই দিছি। তোমাকে আমি টাইম ভাগ করে দিলাম। জাস্ট এই ইফেক্টিভ আর এফিশিয়েন্ট ভাবে এই সময়গুলাকে ইউটিলাইজ করো। তুমি তোমার বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারবা এবং এই টাইমটাতে মাথায় রেখো তুমি অল্প পরিশ্রমে তুমি অনেক বেশি আসলে আউটপুট নিয়ে আসতে পারবা। মার্ক মাই ওয়ার্ডস যদি তোমার নিয়ত সত্য হয়। হবেই। জাস্ট ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ বলো যে হ্যাঁ আমি পারবো। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার সাথে ইনশাআল্লাহ লিখে লিটারেলি একটা কমেন্ট করো যে হ্যাঁ আমি পারবো। এটাতে জাস্ট আমার ভিডিও রিচ বাড়বে, শুধু এটা না। সাথে তোমার ভিতরে যেই মানে কমিটমেন্টটা তুমি নিজের সাথে করতেছো, এটার একটা শক্ত পাকাপোক্ত অবস্থান তৈরি হবে। মজা করতেছি না। করে দেখো বুঝবা। ওকে। সো ওভারঅল আশা করি বুঝা গেছে যে রোজার টাইমটার মধ্যে হ্যাঁ, তুমি একটু হুজুর হয়ে যাবা, মুরুব্বি হয়ে যাবা। ছেলে মেয়ে যাই হও একটু মুরুব্বি হয়ে যাবা। গুড। এই জিনিসটাকে সারা বছরই আরকি একটু মেইনটেইন করার চেষ্টা করো। ইনশাআল্লাহ একটা বেস্ট আউটপুট আসবে। সবাই অনেক ভালো থাকো। এমনিই পড়াশোনাটা করতে থাকো। আমাদের ফ্রি প্লেলিস্টে তোমাদের রোজার মধ্যে আমরা বেশ কিছু আরকি প্ল্যান নিয়ে আসতেছি। সো আশা করি তোমরা আমাদেরকে সেই সাপোর্টটা কইরো। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।